হ্যালো বন্ধুরা, শীতের দিনে প্রচুর সবজির সমাহার। এই শীতের ভেজিটেবল অর্থাৎ সবজি দিয়ে একটা নতুন পকোড়া তৈরি করে ফেলছি, যেটা আমাদের সন্ধেবেলার টিফিনে খুব ভালোই যায় চায়ের সঙ্গে। প্রথমে নিয়ে নিলাম একটি বড় বাঁধাকপি। বাঁধাকপিটাকে বেশ ভালো করে আগে কেটে নিলাম। দেখো বাঁধাকপিটা খুব সুন্দর কচিও রয়েছে। এটাকে এখন আমি সুন্দর করে ঝিরঝিরে করে কেটে নিচ্ছি। দেখো বেশ কিছুটা বাঁধাকপি আমি ঝিরঝির করে কেটে নিলাম। আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি একটি গোটা বড় পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা আর থাকবে ধনেপাতা। আমরা তো যে কোনো সময় পেঁয়াজ দিয়ে পেঁয়াজির পকোড়া করি, কিন্তু আজকে তৈরি করছি বাঁধাকপি দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজ পকোড়া, যেটা চায়ের টেবিলে খুব জমে যায়। বেশ কিছু কয়েক টুকরো লঙ্কা আমি কেটে নিচ্ছি। এটা ঝালটা যে যার রুচি অনুযায়ী দিতে হবে। লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি 2 পিস লঙ্কাই দিলাম। আর বেশ কিছু সতেজ ধনেপাতাও নিয়ে নিলাম। আমার কাটা এখন রেডি হয়ে গেছে। চাইলে তোমরা রসুনও দিতে পারো, আদা কুচিও দিতে পারো। তো আমি এখন ওই কেটে রাখা ঝিরঝিরে করে কেটে রাখা বাঁধাকপিগুলোর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেবার পর এতে আমি বেশ কিছুটা বেসন দিয়ে দেব। দিয়ে দিলাম কিছুটা কালো জিরে পরিমাণ অনুযায়ী, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, কারণ কপিতে একটু জিরেটা ভালো যায়, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম কিছুটা লবণ, আর কিছুটা দিয়ে দেব চালের গুঁড়ি, যেটা পকোড়াগুলোকে বেশ মচমচে করবে। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে এখন মাখিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী বেসন দিতে হবে। প্রথমে 3 চামচ মতন বেসন দিয়েছিলাম, কিন্তু ঠিক হচ্ছে না, তাই আরেকটু বেসন দিলাম। দিয়ে বেশ খানিকটা মেখে রেখে আমি মিনিট 15 চাপা দিয়ে রাখলাম। এবারে আমি পকোড়াগুলোকে গরম তেলের মধ্যে সুন্দর করে ছেড়ে দিচ্ছি। তেল যখন বেশ গরম হয়ে যাবে, তখন আমি দেখো পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এই পকোড়াগুলো শুধু চায়ের টেবিলেই চলে না, গরম ভাতে খেতে খুবই মজা লাগে। নিরামিষ দিনে বা যে কোনো ভেজ লাঞ্চের সময় এই পকোড়া থাকলে ডাল ভাতের সঙ্গে এই পকোড়া দারুণ জমে যায়। তো অবশ্যই তোমরা এটা ট্রাই করবে। আমরা পকোড়া বিশেষ করে খাই বেশি করে কোনো অনুষ্ঠান বাড়িতে। এইভাবে যদি বাড়িতে ভেজ পকোড়া করে নাও, কোনো অতিথি এলে তাকেও আপ্যায়ন করা যায় চায়ের সঙ্গে, আর নিজেদের তো চলেই। আস্তে আস্তে দেখো পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি, লাল হয়ে গেছে। এবারে ধীরে ধীরে খুন্তি দিয়ে আমি উল্টে নিচ্ছি। এইভাবে সব পকোড়াগুলো আমার যখন ভাজা হয়ে যাবে, একে একে আমি তুলে নেব। আর একটু চালের গুঁড়ি দেওয়া হয়েছে বলে খুব মড়মড়ে হয়েছে। দেখো আমি এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আরও এইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। দ্বিতীয়বারে কিছুটা পরিমাণ ব্যাটার ছিল, সেটাকে আমি এখন ফ্রাই করে নিচ্ছি।
এইভাবে তোমরাও সন্ধ্যের টিফিনে একবার অন্তত ট্রাই করবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমরাও দেখতে পাবে। দেখো দ্বিতীয়বারের পকোড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে নিচ্ছি, ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। বুঝতেই পারছো পকোড়াগুলো কত সুন্দর আর মচমচে হয়েছে। এইভাবে আমার প্রত্যেকটা পকোড়া খুব মচমচে হয়েছে, তুলে নিচ্ছি দেখো। আর চা তো ওদিকে রেডি আছেই। এইভাবে অবশ্যই তোমরা একবার পারলে ট্রাই করবে। আমার এখন পকোড়াগুলো রেডি। আর ঠিক সন্ধেবেলায় করেছি গরম চায়ের সঙ্গে। দেখো কি মজমজ করে আওয়াজ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবে। আমি এখন ট্রাই করছি গরম চায়ের সঙ্গে। দারুণ হয়েছে, অপূর্ব স্বাদের। এইভাবে রেসিপিটা বানালে খুবই মজার একটা নাস্তা হবে। চলি বন্ধু, টাটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা আবারও বলছি তোমাদের সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা।